নমস্কার বন্ধুরা, শীতের আরেকটা ফুল নিয়ে আমি আবার আপনাদের সামনে উপস্থিত। আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আপনাদের এবছরে একটা খুব ভালো সাড়া পাচ্ছি যে শীতের ফুলের সিরিজ করতে গিয়ে, এবং সেটা একটা একটা দুঃখেরও কারণ আছে। যতগুলো ফুল দেখেছি অনেকেই আমাকে জানিয়েছেন, ফোন করে জানিয়েছেন বা কমেন্টস করে জানিয়েছেন, দাদা আমরা এই ফুলগুলো পাই না, আপনি যা দেখাচ্ছেন আমরা এগুলো পাই না। সত্যি এটা শুনেও খুব খারাপ লাগলো যে আপনারা পায় না। আমি ভেবেছি যে আমি যখন করি আমি পাই, যখন সবাই পায়। এটা এখনই জানতে পারলাম, বুঝতে পারলাম যে আমরা সত্যি কথা অনেক গাছই আপনারা পান না, বা শোনেনি বা দেখেনি। এমনকি আপনাদের ওই লোকাল এলাকার নার্সারিরাও, তারাও এই ফুল দেখেনি বা জানে না, নামও শোনেনি, এরকম বলছে। এরকম আমাকে কমেন্টস করা যাচ্ছে যে আপনি এই ফুলগুলো দেখাচ্ছেন, অনেক তারা নামই শুনেনি, তারা জানে না। এটা একটা ব্যাপার। তা এই বছরে আপনাদের এই হেল্পটা আমি করে দিতে পারিনি, করে দিতে পারছি না, গাছ দিতে পারছি না। কেন? যে গাছের সেই স্টকটা আমার কাছে নেই। আর মানে আমি যখন গাছ পাঠাই কাউকে, সেই গাছটা ধরিয়ে পটিং করে ধরিয়ে নিচ থেকে শেকড় বের করে তারপরে পাঠাই, তখন তাতে গাছটা ভালো থাকে। গাছটা তার কাছে যদি 2-3 দিন পর পৌঁছলেও ভালো থাকে। এর মানে ঘটনা পড়েছে, আমার কাছে রোববার গাছ নিয়ে গেছে, রোববার, বুধবার নিজে নিয়ে গেছে, অনলাইনে নয়, বুধবার নিয়ে গেছে, ওটা হচ্ছে কুচবিহারে। তারপরেও সে গাছ পর্যন্ত ভালো ছিল, ভালো ছিল, এবং সে জানিয়েছে খুব ভালো ছিল। আমার একটা গাছও নষ্ট হয়নি, প্রায় 150 গাছ গেছে, এরকম গেছে। এরকম আরো আছে, আসামও গেছে গাছ, সেখানেও গাছ ভালো গেছে। তা আগামী বছর আপনাদের এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব, যদি আমাকে মনে রাখেন, যদি আমাকে জানান বা আগে থেকে, তাহলে আমার এই গাছগুলো লাগবে, তখন আমি আগামী বছরের জন্য এগুলোকে আমি আপনাদের ব্যবস্থা করে দেবো। আর আগের বছরে এই শীতের ফুল এই সময় করবো না, এতক্ষণে আমার সেকেন্ড পরিচর্যা শুরু হয়ে যাবে। আপনাদের শীতের পুজোর থেকেই, পুজোর আগে থেকেই আপনাদের শীতের ফুলের বসানো টাইম থেকে আরম্ভ করে সবটাই বলে দেবো, আগে থেকেই সবটাই বলে দেবো। কেন এবছরে এই কাজটা করতে গিয়ে দেখলাম যে অনেকে সমস্যা পড়ছেন। যেমন আমি এই গাছটা চারা দেখাতে পারছি না, কিন্তু আপনার গাছটা আমার 4 ইঞ্চি বসে গেছে, তাহলে এটা আমাদের এটা, এই ফুলটা হচ্ছে ডেজি বলে। এটা হলুদ হয়, সাদা হয়, এই শুকো শুকো গাছটা এরকম। কিন্তু এই ফুলটা কাজ হচ্ছে ভালো। এই গাছটা খুব ঝাঁকড়া করা যায়। এই গাছটা আমি একটা ভুল করেছি, এই গাছটা আমি অনেক আগে ডালটা কেটে দেওয়ার ছিল, এখানে জায়গায় ডালটা কেটে দেওয়া ছিল, তাহলে এই ব্রাঞ্চ বেরিয়েছে। এই গাছটা আমি কাটছি কোথা থেকে? এখন এইখান থেকে কাটছি, কিন্তু এই গাছটা অনেক আগে থেকে কেটে দেওয়া হচ্ছিল, তাহলে এই ব্রাঞ্চটা বেরোতো প্রচুর। এই গাছটাকে কেটে কেটে ঝাঁকড়া করতে হয়, লাঠি এরকম করে লাঠি পুঁতে দিতে হবে ডেজির। 8 ইঞ্চি টবে ভালো হয়, 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি টবে খুব ভালো হয়, 6 ইঞ্চি টবে খুব ভালো হয়। এরকম করে লাঠি পুঁতে দেবেন, দিয়ে এই গাছটাকে একটা সুতো দিয়ে বেঁধে দেবেন, এরকম ঝাড় হয়ে থাকবে এবং দীর্ঘদিন ধরে থাকে। অসাধারণ ফুল। আপনি যদি এরকম এদিকে 5টা এদিকে 5টা বারান্দায় বা রাস্তায় রেখে দেন, গাছের হাইট এরকম হয়, 1 ফুটের মধ্যে থাকে, ফুল একদম ভর্তি হয়ে থাকে। অসাধারণ ফুল, অসাধারণ ফুল, মানে ফুলের কালার হয় এবং ঝাঁকড়া হয়ে থাকে এবং দীর্ঘদিন ধরে থাকে। এবং এই ডেজিটা কিন্তু আপনার সবচেয়ে বড় কথা, সারা বছর টিকিয়ে রাখা যায়। এই গাছটাকে সারা বছর টিকিয়ে রাখা যায়, প্রায় 8 মাস আমরা টিকিয়ে রাখতে পারবেন। আর বলতে 8 মাস, 7-8 মাস আমরা কি টিকিয়ে রাখবেন, গরমও এরকম ফুলটা দেয়। ডেজি যারা করেছেন তারা জানেন। আর যারা এবার হচ্ছে, আপনারা কি করবেন, এই গাছটা কিন্তু প্রথমেই পটিং হচ্ছে, ডেজিকে কি করবেন আপনারা 2 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পটিং করে দেবেন। প্রথমে খামপট থেকে 4 কাপের 2 ইঞ্চি পটে নেবেন, যাদের 2 ইঞ্চি পট আছে ভালো, যাদের নেই কাগজে কাপে দেবেন। কাগজে কাপ থেকে একদম 6 ইঞ্চিতে পটিং করে দেবেন বা 8 ইঞ্চিতে পটিং করে দেবেন, দিয়েই আপনার মাথা কেটে দেওয়া শুরু করে দেবেন। 5 থেকে ব্রাঞ্চ বেরোবে, আবার একটা মাথা কেটে দেবেন, দেখবেন কি খেলায় কত সুন্দর হয়। এইবার একটা কথা বারবার করে বলছি, এইসব ফুলের গাছের ক্ষেত্রে কিন্তু খাওয়ার বেশি ব্যবহার করবেন না। প্রথম কথা হচ্ছে এটাই। ডেজি যেহেতু 7-8 মাস থাকে, এই 3 মাস পর খাওয়া শুরু করবেন। তার আগে আপনার কি খাবারটা দেবেন? প্রথমে আপনার এই গাছ বসিয়ে হিউমিক অ্যাসিড একবার দেবেন, 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে দেবেন। তারপর দেখবেন কিন্তু একটা টাটা জিয়ার দানা দেখবেন, একবারই দেবেন বা দুবার দেবেন, একটু করে ছড়িয়ে 1 চিমনি ছড়িয়ে দেবেন। হিউমিক অ্যাসিডটা 2 বার দেবেন। আর 12-61-0
এনপিকে 1261 এটা দিন 15 দিয়ে যাবেন, একদিন অন্তর একদিন 1 লিটার জলে 2 গ্রাম করে গুলে জলে এই জলটা খাইয়ে যাবেন, উপরে দরকার নেই কিছু। এবং গাছকে, শীতের গাছকে সবসময় চেষ্টা করবেন দিনে একবার করে চান করিয়ে দেওয়া, স্প্রে করে চান বা ঝাঁঝ দিয়ে চান করিয়ে দেবেন। তাহলে আপনাদের কি হবে, এটা সুন্দর বাড়বে। আর একটা কথা বারবার করে বলছি, সেটা হচ্ছে যে আপনারা কীটনাশক কিন্তু দিয়ে যাবেন। কীটনাশক সপ্তাহে একদিন করে, যে কোনো গাছে, সব গাছে কিন্তু সপ্তাহে একদিন করে বা 15 দিনে একবার মিনিমাম, কম করে 15 দিনে একবার কিন্তু কীটনাশক স্প্রে করবেন প্রত্যেক গাছে। নাহলে আপনাদের পোকা যদি একবার ধরে যায় তাহলে আপনারা কিন্তু রক্ষা করতে পারবেন না। এবার আপনি কি দেবেন, কাকা, কনফিডার, সুপার সোনাটা, হামলা, ওস্তাদ, এই তেলগুলোকে রাখবেন, ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। কারো কাছে একটা বা দুটো থাকতে পারে, 3টে থাকতে পারে, এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। আজকে সোনাটা দিলেন, তারপরের সপ্তাহে বা 15 দিন পর কাকা দিলেন, পরের সপ্তাহে হামলা দিয়ে হামলা থেকে ওস্তাদ হবে, এরকম দেবেন। আর একটা কথা বলি, শীতের ফুল গাছের মানেই আপনাকে সাদামাছি লাগতেই পারে, সেটা অসিন এবং কিটাব এই দুটো মিশিয়ে দেবেন। অসিনটা 15 লিটার জলে একটা প্যাকেট দেবেন, আর কিটাব যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 1 প্যাকেটের 3/1 ভাগ দেবেন 15 লিটার জলে, মিশিয়ে দেবেন। এবার যদি মনে করে আরো কম লাগে, তখন আপনি যেখান থেকে এই সারটা কিনবেন বা ওষুধটা কিনবেন তাদের সঙ্গে একটু কথা বলে নেবেন, সেই সারের দোকান আপনাকে এটা বুঝিয়ে বলে দেবে, ঠিক আছে? তবে এইটা হলো কথা। এবং আমি এই অসিন কিটাব বললাম, আর তো এর থেকে দামি তেল হচ্ছে উলালা। উলালার ব্যবহার করতে পারেন, লিটারে 1 থেকে 1.5 ml দিয়ে আপনারা গাছে স্প্রে করতে পারেন। সেটা কিন্তু দিলে আপনার সাদা বেঁচে থাকবে না। কিন্তু এই শীতের ফুলকে আপনারা যখন এইটা দেবেন তার সঙ্গে আবার উলালা দিয়ে রাখতে পারেন, ভালো হবে কাজ। কেন, আমি যদি বলি প্রথম থেকে যদি বিষ তেল ব্যবহার করেন তাহলে উলালা না লাগবে, নাও লাগতে পারে, কিন্তু যদি আপনি না দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার এটা লাগবে। এবং কিছু গাছে মাইট লাগে, মাইট বা মাকড় লাগে, এটা কিন্তু এই শীতের ফুল গাছে মাকড় লাগে, আপনারা দেখতে পাবেন না পোকাটাকে, একদম গুড়ি গুড়ি সুন্দর, পাতাগুলোকে দেখবেন মরমর করে দিচ্ছে, হাত দেবেন তামাকের মতো ভেঙে যাচ্ছে। এটা কিন্তু মাইট লাগে, বিশেষ করে গাঁদা টাদার মাইট লাগে, এই মাইট কিন্তু লাগে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আপনাদের একটা কথা বলি, আহ যেটা হচ্ছে আপনারা কে কোথা থেকে দেখছেন বা কিভাবে দেখছেন একটু জানাবেন। আর আমরা ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কোনটা ডিমান্ডও জানাবেন। এবার লাগার এবার যে কেন বলছি, এবার মনে করুন আমার দুর্গাপুর থেকে, এই দুর্গাপুর মধুকে বলছি, জামশেদপুর থেকে ফোন করছে, তাহলে কি হবে, জামশেদপুরের থেকে যারা বন্ধুরা আছেন তারা যদি আমার সঙ্গে যারা যোগাযোগ রাখছেন তাদের মধ্যে যদি একটা গ্রুপ করে নেন, যে গাছের গ্রুপ, তাহলে সুবিধা হবে কি, আপনি যদি ওর ছাদে যান বা উনি আপনার ছাদে আসেন, তাহলে কি হয়, মত বিনিময় হয়। একটা লোক সব গাছ ভালো করতে পারে না, আমিও করতে পারি না, আমিও করতে পারি না। এবার কি হচ্ছে, কালকে একজন বলছেন যে দাদা আমি সব গাছ করছি, আমার গাঁদা গাছ ভালো হচ্ছে না। তাহলে আপনি যদি আমাকে প্রয়োজন হবে তখন নিজেরাই যদি আমি এরকম করে দাদা গাঁদা গাছটা ভালো করেছি, আপনি তাহলে করুন। বা আপনি ওই গাছটা ভালো করতে পারছেন না, আপনি এইভাবে করুন। তাহলে এই যদি আপনাদের গ্রুপ করে মত বিনিময় করতে পারি, আমি সেখানে একটা মিডিল ম্যান, হয়তো বছরে একবার গেলাম আমাদের ওখানে, গিয়ে আপনাদের সঙ্গে দেখা করে এলাম, বা সবার সঙ্গে ঘুরে দেখা করে এলাম, আপনারা কিভাবে কাজ করছেন, আমার যেটুকুনি অভিজ্ঞতা হয়েছে সেটুকুনি করবো, নিশ্চয়ই করব। সেই পরিকল্পনাও আছে যে আপনাদের সঙ্গে দেখা করে আপনাদের গাছগুলো কেমন হচ্ছে বা কেমন হয় বা মাটি কিরকম বা কিভাবে করবেন, বসে গেলাম, থাকলাম। তাহলে কি হবে, আপনাদের সঙ্গে আমারও একটা হৃদয়তা মনে মিলিয়ে ভাই বন্ধু হব, আবার আপনাদের গাছটাও ভালো হবে। এই চেষ্টাটা করার চেষ্টা করছি। তাহলে আপনারা যদি সহযোগিতা করেন, সবাই সঙ্গে যদি থাকেন, তাহলে কিন্তু এরকম হবে। মানে এটা শুধু এখানকার, কিন্তু মালদা হতে পারে, হয়তো বীরভূম হতে পারে, পুরুলিয়া হতে পারে, শিলিগুড়ি হতে পারে, এরকম জায়গা, আসাম হতে পারে, যাবো, কি আছে। আপনাদের জন্য বছরে একবার যদি আপনার এলাকায় যেতে পারি, এটা তো আমারও গর্বের ব্যাপার, আমারও একটা তৃপ্তির ব্যাপার। যদি আপনাদের অনুরোধে বা গেলাম বা সেখানে দেখে এলাম, তাহলে আমারও তো তখন মনে হবে যে আমি আপনাদের সঙ্গে থেকে কিছু করতে পেরেছি। এটা তো মানুষের তৃপ্তি, মানুষের সবার তো একটা আশা থাকে, আশা বলতে তৃপ্তি থাকে, মনের খিদে থাকে, মানুষের সব রকম খিদে থাকে, কেউ কারোর পেটের খিদে, কারোর মনের খিদে। এই মনের খিদেটা মেটাবার জন্য নাহলে আর যাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তমাল মাইতি। আহ, আহ, আমাকে কোনো অসুবিধা হলে ফোন করবেন সন্ধ্যে 7টা থেকে 10টা।
গ্রিন প্যারেন্ট নার্সারি থেকেই বলছি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি এটা পরেই বলছি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধু, আজকে এই পর্যন্ত।